দর্শক আসসালামু আলাইকুম। তো আজ এই ঘূর্ণিঝড়ের ভিতর আপনাদের লঞ্চ ঘাটের অবস্থা দেখাবো। দেখুন দর্শক, লঞ্চ ঘাটের কীরকম অবস্থা এই ঘূর্ণিঝড়ের ভিতর। দেখুন পানিতে একদম কানায় কানায়, মানে ওই যে একটা সাঁকো দেখতে পাচ্ছেন ওই পর্যন্ত মানে ছিল, তো সেটাও ডুবে গেছে এই পানিতে। পানি ওঠার সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 ফুট। তো দেখা যাক কি অবস্থা হয়। তো আপনারা চারপাশটা দেখুন একদম, মানে তো দেখুন দর্শক, একদম ডাঙা পর্যন্ত মানে তলিয়ে গেছে পানিতে। এতটা পরিমাণ পানি এখনই উঠে গেছে দর্শক, এখনও মানে বন্যা শুরু হয় নাই, তার আগেই দেখুন সব তলিয়ে গেছে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফেরিঘাট, ওটাও একদম মানে হাঁটু সমান পানি রাস্তাতেই উঠে গেছে। তো এই যে সামনে লঞ্চ ঘাট দেখতে পাচ্ছেন, এখানে আজকে প্রায় 3টা লঞ্চ আছে, সেটা আজকে আপনাদের ঘুরে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা অনেক আনন্দের হচ্ছে, তো পুরো ভিডিওটায় অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই যে দেখুন ডাঙা পর্যন্ত পানির কি স্রোত, সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা লঞ্চ ঘাটে যাব, তো সেখান থেকে আপনাদের দেখাচ্ছি, সাথেই থাকুন। এই যে দেখুন দর্শক, এই লঞ্চে এই মালামালটা যাবে, তাই এই সাঁকো থেকে উঠিয়ে নিচ্ছে। দেখুন দর্শক, একদম সাঁকো সুই সুই পানি, মানে কোনো সময় মানে এরকম এতটা পানি হয় নাই। ঘূর্ণিঝড়ের জন্যই আজকে এই অবস্থা। তো দেখুন এই একটা লঞ্চ দেখতে পাচ্ছেন, তার সাথে আরেকটা দেখতে পাচ্ছেন, এবং তার ওই পাশে আরেকটা, 3টা লঞ্চ আছে। তো চলুন আমরা এই যে লঞ্চ ঘাটের দিকে আগাই, তো আপনাদের সম্পূর্ণটা আজকে ঘুরে দেখাবো। দেখুন এই মালগুলো যাচ্ছে লঞ্চে। এই সাঁকোটা আজকে খুবই মানে বিপজ্জনক হয়ে গেছে, মানে পিছল হয়ে গেছে বৃষ্টিতে। এই যে দেখেন দর্শক, আমরা লঞ্চ ঘাটের দিকে আগাচ্ছি, একদম এসে পড়েছি। এই যে সাঁকোটা থেকে খুব আস্তে আস্তে উঠতে হবে, মানে আমারই ভয় করতেছে। আল্লাহ আল্লাহ। এই যে দর্শক, আমরা লঞ্চ ঘাট এসে পড়েছি। তো সামনে নবনীতা দেখতে পাচ্ছেন, এবং তার পাশে আরেকটা লঞ্চ আছে, ওটা কি মানে দেখা যাচ্ছে না। আমরা যাব অবশ্যই, ফুল ভিডিওটা আমাদের সাথেই থাকুন। এই যে 2টা, তার পাশে আরেকটা। দর্শক, আমরা একটা লঞ্চে প্রবেশ করেছি এবং সেইখান থেকে আরেকটা দেখাচ্ছে, এটা ছেড়ে যাচ্ছে। তো এই সুন্দর দৃশ্যটা আপনারা আজকে উপভোগ করতে পারবেন। এই চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও আসবে। তো যারা এখনই সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই যে দেখুন লঞ্চটা ঘোরাচ্ছে। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন ঘাট থেকে ছেড়ে দিয়েছে। এটা হচ্ছে তাইহাম, ML তাইহাম 2। জানি না এটা কোথায় যাচ্ছে, আর একটু আগে আসলে আরও জানতে পারতাম। দেখুন লঞ্চটা চলে যাচ্ছে তার গন্তব্যস্থলে। দেখেন কত দূর চলে গেছে। তো এইটা আমরা এখন এই লঞ্চের ছাদ থেকে আপনাদের দেখাবো। এই যে দেখেন, এই যে সিঁড়ি, এই যে আমরা উপর চলে এসেছি এবং এই বারান্দা থেকে আপনাদের ভিডিও করছি। দেখুন আসলে সিনারিটা দেখুন কতটা সুন্দর দর্শক। যারা এখনও সাবস্ক্রাইব করেননি দর্শক, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করলো, অনেক মজার জিনিস আছে ভিতরে। এটা দেখুন কতটা চলে গেছে। এটা বোধহয় চরমন্তাজ যাবে। তো আমরা আরেকটা বড় লঞ্চের মানে উপরে আছি, তো আমরা সেটা দেখাবো এখন ঘুরে। এই যে দেখুন দর্শক, এখানে লেখা আছে মাস্টার ব্রিজ, অর্থাৎ এইখান থেকে লঞ্চটা পরিচালনা করা হয়। এই যে ভিতরে দেখছেন ইঞ্জিন, তার পাশে লাইফ জ্যাকেট দেখতে পাচ্ছেন। এগুলো নদীতে যখন প্রচুর ঢেউ, মানে এখনই তো এই ঢেউর সময়, তখন মানুষজন এই সেফটি এই লাইফ জ্যাকেটটাকে কাজে লাগাতে পারে এই চাকাগুলোকে। দেখেন দর্শক, সিনারিটা জাস্ট একবার ইমাজিন করুন কতটা সুন্দর। তার পাশে এই যে সিটগুলো দেখতে পাচ্ছেন লঞ্চের ভিতর, কতটা সুন্দর। মানে যাত্রী এখনো এটা ফিল আপ হয় নাই, তাই এখনও দাঁড়িয়ে রয়েছে। আমরা একদম লঞ্চের পিছনে চলে আসছি। এই জায়গা থেকে একটা সিঁড়ি দেখতে পাচ্ছেন,
তার পাশেও একটা সিঁড়ি আছে এবং এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লঞ্চের ছাদ। তো আমরা একটু নদীর দৃশ্যটা দেখাই এখান থেকে আপনাদের দেখুন দর্শক। এই যে একটা খেয়া যাচ্ছে হরিদপুর থেকে গলাচিপা আসতেছে। ভিতরে সিনটা একটু দেখে আপনাদের। এখানে যাত্রীরা অবস্থান করে রিল্যাক্স নেয়। দর্শক এটা মৌডুবি যাবে। যার একটা দেখতে পাচ্ছেন আমরা বিক্রেতা, আমরা বিক্রি করছি এভাবেই লঞ্চে এসে তারা ফেরি করে বেড়ায়। তো আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করি, দেখা যাক পারা যায় কিনা। আমাদের সাথেই দেখুন। দেখুন দর্শক আরেকটা লঞ্চে উপর থেকে চলে আসতেছে, ওটাও আমরা উপভোগ করব ছাদে উঠে। তো আমরা সুন্দর কিছু মুহূর্ত আপনারা দেখতে পারবেন এই ভিডিওটায়। অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখুন নদী, তারপর আকাশ, তারপর ওয়েদার, জাস্ট কতটা সুন্দর দর্শক। তো এইখান থেকে আমরা উপরে ওঠার চেষ্টা করি, দেখা যাক পারা যায় কিনা। আল্লাহ ভরসা, তবে সিঁড়িটা একদম চিকন, এই জন্যই ভয় লাগতেছে। এই যে দেখুন সিঁড়িটার অবস্থা, জানি না রিস্ক নিব কিনা, তবুও আপনাদের জন্য রিস্ক নিতেছি। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আর একটা লঞ্চ যেটা ঘাটে ভিড়তেছে। দর্শক সিনারিটা কল্পনা করুন কতটা সুন্দর। আমরা একদম এই যে লঞ্চটার একদম ছাদের উপরে এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন। এই যে দেখুন দর্শক কতটা সুন্দর। দর্শক এই যে লঞ্চটা ভিড়তেছে ঘাটে, আমরা সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে নোঙর করবে এখন ঘাটে। দর্শক এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন এই চ্যানেলটাকে। এই যে ঘাটে এসে ভিড়ছে এবং একদম উপর থেকে এই ফুটেজটা নিতেছি। তো দেখুন এই যে গলাচিপা লঞ্চ ঘাট লেখা আছে, তার পাশে মিনি একটা লঞ্চ, একদম ওই যে সাঁকো থেকে এখনও লোকজন আসছে। এই আমি যে লঞ্চটার উপর দাঁড়িয়ে আছি সেই লঞ্চটা ফিল আপ করা হচ্ছে। তো দেখুন দর্শক ওই যে ওপার নৌকোর মতো দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে খেয়াঘাট। এই গলাচিপা খেয়াঘাট থেকে যে হরিদপুর নিয়ে যায় মাছ নদীতে দেখতে পাচ্ছেন একটা ছোটো নৌকা। দর্শক এইখানে কি করে তারা মাছ ধরতেছে এই নদীর, মানে আজকে ঘূর্ণিঝড়ের ভেতর নদীতে ভালোই কিন্তু তুফান আছে, তবু তারা এভাবে তাদের জীবন চলে। ওই যে একটা নৌকা দেখতে পাচ্ছেন, মানে সেইটা একদম গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। তার পাশে ওই পাশে ফেরিঘাট দেখতে পাচ্ছেন এবং জাস্ট দেখুন আকাশ এবং নদীর দৃশ্যটা দর্শক কতটা সুন্দর, আনবিলিভেবল। দর্শক আপনারা যদি এখানে থাকতেন অবশ্যই মানে অবাক হয়ে যাইতেন এই দৃশ্য দেখে। দেখুন এইটা বোধহয় মাছ, এই যে মাছের ককসেট দেখতে পাচ্ছেন এবং লঞ্চের যে লাইটটা আছে এটা উপরে দেখতে পাচ্ছেন। এইটা যখন রাত হয়ে যায় তখন এই লাইটটা মারে তারা। এই যে দেখুন দর্শক সিনারিটা আপনাদের একদম লাইভ দেখাচ্ছি সামনে থেকে। এখন মানুষজন কীভাবে আসতেছে লঞ্চের ভিতর। এই যে একদম আমরা ছাদের উপরে একদম এই যে লঞ্চের লাইটটা দেখতে পাচ্ছেন, এই যে হরেন, আর এই যে সিটি বাজার লঞ্চ যখন ঘাটে ভিড়বে তখন। আমি জানি না আজকে নদীতে অনেক তুফান থাকবে, তো এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে এই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। ছোটো লঞ্চগুলো খুবই বিপজ্জনক, যেটা আবহাওয়া বিশেষ সতর্কতা থাকা সত্ত্বেও। তো দর্শক ওই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন দালান, ওইগুলো হচ্ছে গলাচিপা উপজেলার, এটা পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা। যারা এখানে আসতে পারেন, অনেক সুন্দর জায়গা আছে যেটা ঘুরে যেতে পারবেন অবশ্যই। তো দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।